ভাবি ম্যাশলাইট আছে নাকি? দেখেন তো আশেপাশে কোনো মানুষ আছে কিনা। দোহাই লাগে আজকে আমগোর মধ্যে যা হইব এটা যেন দুনিয়া কেউ না জানে, আমগোর মধ্যে যেন থাকে। কেউ জানো না। কিসে খালা ডাকো কেন? কিসে? কামটা কি ঠিক করছস? আমি সব দেখছি। কিরে কথা কস না কে? হ্যাঁ খালা আমার না ভুলে গেছে, আমি ইচ্ছা করে করি নাই, বিশ্বাস করো। মুখ বলে যদি জানে তোরে কি করব তুই বুঝতেছস? কিয়ামত করে লাইব তো। খালা আমি তোমার পায়ে পড়ি, মুখ বললে কইও না, মানুষটা অনেক ভালো মানুষ, জানতে পারলে খুব কষ্ট পাবো। খালা খালা তুমি আর কিছু কইও না খালা। ঠিক আছে আমি কমু না, কিন্তু সাবধানে থাকিস। তুই এই কুত্তার বাচ্চারে আর পাত্তা দিবি না, মনে থাকবো? যা করছস সর্বনাশ করে লাইছস, খবরদার কইলাম। আনছি খালা, কিন্তু আলতায় তো বড় ডাক্তারের কথা কয়, এইসব জার ফুকের দিন কি আর আছে এখন? এটা কয় না, সময় ডাক্তার সময় যার হোক সবই করণ লাগবো। পানি পড়া, পাতা পড়া, কইতন তাবিজ কম তো করি নাই খালা। ডাক্তারও তো কম দেখাস নাই। আমার মনে হয় কি রোগটা অনেক বড়, এই দোকানে ডাক্তারি কি কাম হইব? ডাক্তার ডাক্তারি, ছোট বড় আবার কি, সবুর সবুর করছেরি। যার দুনিয়াতে যখন আহনের সময় মালিক তখনই তারে ফাটাইব। আমি কই কি খালা, মিজানিয়ারে কইয়া বাজারের সমিতি থেকে কিছু টাকা লোন উঠাই, এরপর বড় ডাক্তার দেখাই। হয় মকবুল্লা, তুই কাম করস 2 পয়সার, হপ্তা টানবি কেমনে? অত পাগল অনেক দরকার নাই। আগে ফানি ফোড়াটা খায়া শেষ করু, পরে যা করণের করামনি। আরে মকবুল ভাই, কেমন আছো? কই গেছিলা? আমি তো আছি ভালো, তুমি ভালো? আরে ভাবি ওদিকে এখানে, তা আছো কেমন? কই গেছিলা? আমরা গেছিলাম, ঘুরতে গেছিলাম। ভালো হয়েছে। চা খাইছো? না চা খাবো না, চলো তাইলে। আসি খালা। চা দাও খালা। লাইলি মজনু কই গেছিল? মায়ের কতদিন হয়েছে বিয়ে হয়েছে, ওহন ফুয়াতে অনের নাম নাই। ওই যে পশ্চিম পাড়ার খালের ফাড়ি নতুন উজরাইছে না, হের কাছ থেকে ফানি ফোড়া আইনা দিয়াম, হের লেগে ডাকছিলাম। ইল্লা হুজুর ফুজুর দিয়ে কোনো কাম হইব না, তুমি এক কাম করো, আমার কাছে পাঠায় দাও। 100% ওই তোর মরণের ডর নাই? তোরে মা দিয়ে ধরতো না? ভালো কথাই তো কইলাম। এই যে এত পরিশ্রম করতেছে, এত কষ্ট করতেছে, কোন লাভ হইছে? তুমি তো জানো আমি আবার মানুষের কষ্ট নিতে পারি না। বাদ দাও, চা দাও। এই তুই বাইরে আমার দোকান থেকে বাইরা, তোর মতো গোলামের ফুতের চা আমি বানাই না। এত শ্রদ্ধা এত চোখের লিগা আমি কি তোমার লগে 2-4টা ভালো মন্দ কথা কইতে পারি না? না পারস না, তোর মতো সারালের লগে আমার কোনোই কথা নাই। তুই আমার দোকান থেকে যা, যা বাইরা। এইটাই দুনিয়া,
ভালো কথার কোনো দাম নাই। আমার 2 পা গেছে কবরে, নাই ডগায় আর যাইব তাই দিন রাই। আর তোর মতো গোলামের ফুতের কাছে আমার দুনিয়াদারি শেওন লাগবো নাই? হ্যাঁ, ফকিন্নি সারা জীবন ফকিন্নি থাকে, চেষ্টা করলেও ফরেন হইতে পারে না। কলমের কালির 2-4-5 ফোঁটা যদি পেটের মধ্যে থাকতো তাইলে এরকম চেদ্দা হইতাম। ওরে আমার শিক্ষিত গোলামের পুত্রে, তোর মতো শিক্ষিত বাদাইম্যার এই দুনিয়ার তাহনের কোনোই দরকার নাই। তুই গিয়া টেরাকের তলে মাথা দে, হারামখোর। ভাইবা দেখতে পারো। ভাবি গলাটা শুকে গেছে, একটু পানি দিবা? এই যে দুনিয়া পাল্টাই গেছে ভাবি। এই হুজুর মুজুরের পানি ভরাতে কোনো কাম হলো না, সময় নষ্ট, টাকাও নষ্ট, আর মাঝখান থেকে ভাই আর তোমার ফাঁস। আপনার পানি খাওয়া হয়েছে? ভাবি আমারে তুমি বন্ধ লোক ভাই, আমি কিন্তু লোক খারাপ। এই যে তুমি কো ভাই আর তোমার সংসারে একটা চাউল পাল দরকার না? এটা তো আমিও জানি, কিন্তু আপনি আমার এইসব কথা কেন কইতেছেন? হ্যাঁ, কন দেই। আমার বুদ্ধিটা নাও, তোমার কোনো ক্ষতি হইব না। কি বুদ্ধি? ঠিক আছে কন, শুনি আপনার বুদ্ধিগুলা। ভাই তো মনে করে যে রাত বিরাইতে পাইতে থাকে না। তুমি যদি 2 দিন আমার খালি আইতে দাও, বছর না ঘুরতেই দেখবা বলে আয় ঘুরছে। আপনি কেমনে পারলেন হ্যাঁ এই কথাগুলো কইতে? আপনার মুখে তো আটকে নাই, লজ্জা শরম কিছু করে না? বদমাইশ বেড়া। এই যে থাকো তো টিনের সাবরায়, দুনিয়ার অভাব তো কিছু বোঝো না। কলমের কালি 2-4-5 ফোঁটা যদি পেটে থাকতো, দুনিয়ার খবরটা যদি রাখতো তাহলে টের পাইতাম। পরে নেই, এসব দিনে রাইতে চলে। শোনেন, আপনার এই চেহারাটা না আমি দেখতে চাই না। খবরদার আমার বাড়ির সামনে আইবেন না, কইয়া দিলাম। যান। আমি ভাবছিলাম ওই সুজনের বইয়ের থেকে তোমার মাথার বুদ্ধি ভালো, আনদেই না। যাও সুজনকে বাইর থেকে ঘুরে আসো, আনন্দের বন্যা বইতেছে। কার জন্য জানো? লাভের জন্য। পানি খাওয়া লাগবে না, যান তো। কত খারাপ বদমাইশ একটা বেড়া।